যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের আগে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সম্মত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দাবি, সরকারের সবার আগে বাংলাদেশ নীতির সাথে এই চুক্তি সাংঘর্ষিক নয়। জানান, অন্তর্বর্তী সরকারের শেষ সময় সই হওয়া এই চুক্তি নিয়ে বড় দুই দলের সম্মতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকের পর তিনি আরও জানান, ঢাকা ওয়াশিংটন সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরানোর ব্যাপারেও আলোচনা হয়েছে খলিল পল কাপুর বৈঠকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দিনের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ায় ক্ষমতাসীন দল বিএনপিকে অভিনন্দন জানান পল কাপুর। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। আলোচনায় উঠে আসে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের প্রসঙ্গ। বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় গুরুত্ব পেয়েছে ঢাকা ওয়াশিংটন সম্প্রতি সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া। গেল সরকারের সময় হলেও এই চুক্তিতে রাজনৈতিক দলগুলোর অনাপত্তি ছিল জানিয়ে এতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু নেই বলে দাবি করেন ডক্টর খলিল। রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। আমি আশাবাদী যে আমরা এই 19-এর থেকে কিছুটা না হলেও নামিয়ে আনতে পারব। বাংলাদেশে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুরনো, তবে সেজন্য আকসা বা জিসোমিয়ার মতো চুক্তিতে যুক্ত হতে হবে ঢাকাকে। আকসা জিসোমিয়া শব্দগুলি উচ্চারিত হয়নি, সামরিক কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়নি। ইরান সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগের অনুরোধ করেছে বাংলাদেশ। যুদ্ধ কবে বন্ধ করবে সেটা তো সম্পূর্ণভাবে তাদের হাতেও নাই, তাই না? এটা তো কেউ বলতে পারবে না। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। সফরের শেষ দিন বৃহস্পতিবার বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন পল কাপুর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।